ওবায়দুল কাদের মারা গিয়েছেন। অনেকে মনে করেন শেখ হাসিনাও মারা গিয়েছেন, বেঁচে নেই, বেঁচে থাকলে সামনে আসতো। এবং ওবায়দুল কাদেরের কিছুদিন আগে ওনার কিছু কথা শোনা যেত যে উনি মরে নাই, কিন্তু ওনার ওবায়দুল কাদের আর কোনো কথাও শোনা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, ওবায়দুল কাদের মাটি কি ভারতে হবে নাকি বাংলাদেশে হবে? ভারতে হলেও কোথায় হবে? মন্দিরের পাশে হবে নাকি গির্জার পাশে নাকি মসজিদের পাশে, নাকি বাংলাদেশে নিয়ে এসে তাকে দাফন করা হবে? ওবায়দুল কাদেরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এটা অনেকেই দাবি করেছেন। এবং অনেকে বলেছেন যে ওবায়দুল কাদের মারা যে গিয়েছে, ওনাকে কি পোড়ানো হবে আগুনে নাকি ওনাকে জানাজা করা হবে, কোনটা? আফসোস যে এই যে ওবায়দুল কাদের, এই লোকগুলো ভারতে যদি বাংলাদেশে থাকতো, অন্তত কোনো একটা ইমাম দ্বারা তারা জানাজা হতো, একটা দাফন হতো। কিন্তু ওনার দাফনটা হবে কোথায়? মসজিদের পাশে নাকি মন্দিরের পাশে? ভাই, এই জন্য পৃথিবীতে চলতে গেলে অন্তত এইটুকু আমি যাতে করে এমন অন্যায় না করি যার দরুন আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। এই জন্য অন্যায় করার আগে ভেবে চিন্তে করা। ওবায়দুল কাদেরের গলা দিয়ে কথার আওয়াজ বেরোয় না, ওবায়দুল কাদের চলাফেরা করতে পারে না, ওবায়দুল কাদের বেডে লেগে গিয়েছে। ওবায়দুল কাদের অনেকে বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। অ্যাপোলো হাসপাতালে আজ থেকে অনেক দিন আগে ওবায়দুলকে দেখা গিয়েছিল, তখনই প্রায় প্রাণ যায় যায় ভাব, মানে আর এখন তো আরও বেঁচে নাই। অনেকে দাবি করেন যে ওবায়দুল কাদের লাশ কি ভারত পোড়াবে নাকি জানাজা করবে, এটা হলো বড় বিষয়, নাকি বাংলাদেশে নিয়ে আসবে। দল সময়ের অপব্যবহার করতে হয় না, ক্ষমতার অপব্যবহার করতে হয় না। কারণ যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আপনি যদি সেই দলের লোক হন, এমন কিছু কাজ করছেন যে আপনি দেশে থাকতে পারলেন না, পালিয়ে গেলেন। এখন আপনি স্বাধীনতার কথা বলে সারাদিন আজরায়েলের সাথে এই পাঞ্জা লড়াই। ওবায়দুল কাদের একটা বক্তব্য বলেছিলেন, আমি করোনার চেয়েও শক্তিশালী, আওয়ামী লীগ করোনার চেয়ে শক্তিশালী। তো করোনার চেয়ে যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে মানে করোনা তো পালায় না, মাঝে মধ্যে বাংলাদেশে চলে আসে, তাহলে ওবায়দুল কাদের কেন আসে না? যে কোনো কথা বলার আগে অন্তত ভেবেচিন্তে কথা বলার, আমি কি বলছি, কেন বলছি, কারণটা কি, এই জিনিসটা যদি মানুষ মাথায় রাখে, তাহলে এরকম পাগলের প্রলাপ বকবে না। আজকে ওবায়দুল কাদেরের সেই দহরম মহরম পিলারের ধাক্কা, ও করোনার চেয়ে শক্তিশালী কোথায় গেল? করোনা না আসতে উনি শেষ হয়ে গেল। যাক, তবুও বলবো প্রতিটা মানুষের এখান থেকে কি নেওয়া, একটা করে শিক্ষা নেওয়া, যে ক্ষমতা থাকলেই জোর না দেখানো। কারণ এমন হতে পারে জোর সারা জীবন থাকবে না, তখন আপনাকে ওই যে হাতি কাদায় পড়লে চামচিকায় লাথি মারে, ওবায়দুল কাদের অবস্থা এখন তো এমন, যার কোনো কি নাই, আর শক্তি নাই, এনার্জি নাই, পাওয়ার নাই। যখন ক্ষমতায় ছিল তখন খুব ক্ষমতা, মানে তখন কি বলবো, মানে দেশটাকে এলোমেলো করে দিচ্ছিল। আর যখন ক্ষমতায় নাই, তখন সে নিজেই বাঁচতে পারছে না, নিজের জীবন নিয়ে টানাটানি। তো যারা ভারতে রয়েছেন অ্যাপোলো হাসপাতালের আশেপাশে বা ওবায়দুল কাদেরের বাড়ির আশেপাশে, গোপন সূত্রে পাওয়া যে ওবায়দুল কাদের মারা গিয়েছে, এটা কতটুকু সত্য জানি না। ওবায়দুল কাদের অন্তত পারতো অনলাইনে এসে, যদি সত্যিই বেঁচে থাকে, জনগণকে জানান দেওয়া যে না, উনি আসেন। কারণ ওনাকে এখন জানাজা করা হবে নাকি আগুনে পোড়ানো হবে, ওনাকে এখন কোথায় দাফন করবে, মাটি কোথায় দিবে? মন্দিরের সামনে নাকি গির্জার সামনে নাকি মসজিদে, নাকি এমন কোনো জায়গায় যেখানে কেউ তার কবরও জানতে পারবে না, যেটা ওবায়দুল কাদেরের কবর? ভারতে সবাই আশ্রয় নিয়ে ঠিক কাজ করেনি, কারণ ভারত সুযোগে সদ্ব্যবহার করে। আপনার যত টাকা আছে সব টাকাগুলো ভারত নিয়ে নেবে, আর মাঝখান থেকে আপনাকে কোথায় কি দাফন করবে না করবে, জানাজা আদৌ হবে কি না, এটার বিষয়ে আপনি কখনো জানতেই পারবেন না। এই জন্য অন্তত যা করুন, নিজ দেশে এসে আপনারা কি করুন, অন্তত আত্মসমর্পণ করুন, বেঁচে থাকবেন। জানাজা হবে বাংলার মাটিতে, আপনি আপনার লাশ তবু জনগণ দেখতে পারবে, আপনার পরিবার তবু জানতে পারবে এটা ওবায়দুল কাদেরের কবর। কিন্তু ভারতে যদি মারা যায়, ওই ভারতে কেউ যাবেও না, ওই কবর সম্পর্কে জানতেও পারবে না, বা হয়তো বা ভারতের সরকার জানতেই দিবে না যে এটা অমুকের কবর। তার কত টাকা ছিল, অনেক আওয়ামী লীগের টাকা ভারত আত্মসাৎ করে ফেলছে, এটা অনেকে প্রকাশ করে না। অনেকে আছে ভারতে গিয়ে নির্মমভাবে মারা গেছে আওয়ামী লীগের নেতা, অথচ তার কবর কোথায় রাখছে এই বিষয়ে কিচ্ছুই জানা নাই। ভারত শুধু আওয়ামী লীগের টাকা চায়, আওয়ামী লীগকে চায় না, এটা মাথায় রাখবেন। শেখ হাসিনাকে জিয়ে রাখছে কারণ তার অধিক টাকা রয়েছে। টাকা যদি না থাকতো, শেখ হাসিনাকে ভারত এক বিন্দু পরিমাণ রাখতো না।